নমস্কার বন্ধুরা, রকমারি রান্নাঘরে তোমাদেরকে স্বাগত। আজকের আমার রেসিপি হলো বাঁধাকপি ও আলু দিয়ে আলু বাঁধাকপির চপ। চলুন বন্ধুরা দেখা যাক আজকের আমার রেসিপিটা। বাঁধাকপি ও আলু দিয়ে চপ বানানোর জন্য আমি নিয়েছি বাঁধাকপি ধুলো ধুলো করে কুচে নিয়েছি, আর নিয়েছি সিদ্ধ আলু, আর লবণ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কুচনো কাঁচা লঙ্কা, পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। নিয়ে কড়াতে গরম হয়ে গেছে, দিয়ে দিলাম তেল, সর্ষের তেল, দিয়ে দিলাম বাঁধাকপি ও আলু মাখা পুরটা দিয়ে ভালোভাবে ভাজা ভাজা করে নিতে হবে। আর দিয়ে দেব গরম মশলা, দিয়ে পুরটা বানানো হয়ে গেছে, দেখতে নামিয়ে নিলাম। এটা কত সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছ। এবার আমি এখানে বেসন নিয়েছি, হালকা পরিমাণে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো পরিমাণ মতন লবণ, আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প পরিমাণে। এবার নিয়েছি বেকিং সোডা। বেকিং সোডা দিয়ে ভালোভাবে বেসনটাকে এইভাবে মাখাতে হবে। এবার দিয়ে দেব জলটা দিয়ে ভালোভাবে আবারও মাখিয়ে নেব। দেখতেই পাচ্ছ আমার বেসনটা কেমন হয়েছে। এবার আমি এখানে পুরটা একটা শেপ বানিয়ে নিয়েছি চপের মতন। কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। এবার আমি একে একে সবগুলি এমনভাবে বেসনের উপর দিয়ে, তার উপর বেসনটা এমনভাবে দিয়ে আমি কড়াইতে তেলের উপর দিয়ে দেব। চপটা আমি দিয়ে দিয়েছি। এবার তেলটি এমনভাবে উপরে এরকম ছিটিয়ে ছিটিয়ে দিয়ে আমি ভেজে নেব চপটা। দেখতেই পাচ্ছ চপটা আমার সম্পূর্ণ ভালোভাবে ভাজা হয়ে গেছে। আমি একে একে সব চপগুলি ভেজে নেব। চপগুলি আমার সম্পূর্ণ ভাজা হয়ে গেছে। দেখতেই পাচ্ছ কত সুন্দর চপগুলি হয়েছে, আর কত সুন্দর ফুলেছে। দেখতেই পাচ্ছ কত বড় বড় হয়েছে, আর খেতেও খুব ভালো লাগবে। আর চপটি ভালো মচমচেও হয়েছে। আর তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো বন্ধুরা, এমন প্রসেসে দেখবে খেতেও খুব সুন্দর লাগবে। আর কেমন হয়েছে খেতে সেটা একজন তোমাদেরকে বলছে। খুব খুব ভালো লেগেছে। তোমার কিন্তু সাবাস করতে আমাদের কাছে বললো না কিন্তু।